টঙ্গীতে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ। গাজীপুর মহানগরের টঙ্গীর গাজীপুর এলাকায় বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ ও গুলির ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শনিবার দুপুর 8:45টার দিকে টঙ্গী পশ্চিম থানার অন্তর্গত সেটার্ন টেক্সটাইল ও হোপলুন ফ্যাক্টরির সামনের সড়কে এই ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে অন্তত 82টি ককটেল বিস্ফোরণ ঘটে এবং 5 রাউন্ড ফাঁকা গুলি ছোড়া হয়। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে ঝুট মালামাল ব্যবসা নিয়ে গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব হালিম মোল্লা ও 50 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী হুমায়ুনের অনুসারীদের মধ্যে বিরোধ চলছিল। এর জেরেই এই সহিংসতার ঘটনা ঘটে। ঘটনার পর কাজী হুমায়ুন সাংবাদিকদের বলেন, আমার সঙ্গে করা একটি জুট ব্যবসার চুক্তি হালিম মোল্লা জোরপূর্বক ছিনিয়ে নিতে চাইছে। আজও তার নেতৃত্বে 15-20 জন এসে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় ও বোমা ফাটায়। আমরা দুজনই বিএনপির গাজীপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক মঞ্জুরুল করিম রনির অনুসারী। ঘটনার বিষয়ে হালিম মোল্লার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। এদিকে সংঘর্ষস্থল এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় এক ব্যবসায়ী বলেন, প্রায়ই এমন ঘটনা ঘটে। এতে ব্যবসা বাণিজ্য চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। উল্লেখ্য, এর আগেও গত 23 মে একই জুট ব্যবসাকে কেন্দ্র করে গাজীপুরা বাসস্ট্যান্ড এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সে ঘটনায় সাংবাদিকসহ অনেকে আহত হন এবং টঙ্গী পশ্চিম থানায় মামলা দায়ের ও কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। বিএনপির গাজীপুর মহানগর সভাপতি শওকত হোসেন বলেন, ঘটনার বিষয়ে আমি অবগত। বিষয়টি কেন্দ্রীয় ফোরামে তোলা হবে এবং দলের শৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। টঙ্গী পশ্চিম থানার ওসি ইস্কান্দার হাবিবুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয় সংবাদ, প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ 10 বছর, শর্তসাপেক্ষে একমত বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, প্রধানমন্ত্রীর 10 বছরের মেয়াদে বিএনপি একমত। আজ বুধবার 25 জুন ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। এ সময় তিনি বলেন, একজন ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন করতে পারবেন না, এই প্রস্তাবে একমত হয়েছে বিএনপি। তবে জাতীয় সাংবিধানিক কাউন্সিলের এনসিসি গঠনের সঙ্গে দলটি একমত নয়। এটি হলে নির্বাহী বিভাগের ক্ষমতাকে খর্ব করার একটা সুযোগ তৈরি হয়। তাই এ ধরনের কিছু করা হলে আমরা সেই প্রস্তাবটি মেনে নিতে পারব না। একজন ব্যক্তি সর্বোচ্চ কতবার প্রধানমন্ত্রী হতে পারবেন তা সংবিধানে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করে সংবিধান সংস্কার কমিশন। প্রস্তাবে বলা হয়, এক ব্যক্তি সর্বোচ্চ 2 বার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন। এর আগে মঙ্গলবার 4 জুন রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে একজন ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন করতে পারবেন না। সংবিধানে এরকম বিধান যুক্ত করার বিষয়ে একমত হওয়ার সিদ্ধান্ত নেয় বিএনপি। তবে দলটি সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে জাতীয় সাংবিধানিক কাউন্সিলের এনসিসি মত প্রতিষ্ঠান গঠনের সঙ্গে একমত পোষণ করবে না। বৈঠক সূত্রে জানা যায়, গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে গত কয়েকদিনের আলোচনার সারসংক্ষেপ তুলে ধরেন।